বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে গৃহকর্মী নেওয়ার জন্য চুক্তি হয়েছিল গত বছর। সৌদি সরকার ২ লাখের বেশি নারী কর্মীর চাহিদা জানালে বাংলাদেশ থেকে মাসে ১০,০০০ নারী কর্মী পাঠানোর কথা বলা হয়। অথচ ২০১৫ সালের হিসেবে মাত্র ২০,৯৫২ জন নারী সৌদি আরবে গিয়েছে। সৌদি সরকার সম্প্রতি বাংলাদেশকে জানিয়েছে তাদের পক্ষে এখন ২ লাখ নারীর জন্য ভিসা প্রস্তুত রয়েছে। কিন্তু গৃহকর্মী হিসেবে বাংলাদেশি নারীদের সৌদি আরবে যাওয়ার আগ্রহ খুবই কম। চুক্তির ১ বছরে চাহিদার ১০ ভাগের ১ ভাগ নারী বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন। কাজ করতে যাবার অল্প দিনের মধ্যে আবার নারীদের ফেরত আসার প্রবণতাও দেখা যাচ্ছে। ঢাকায় সৌদির একটি নিয়োগকারী সংস্থা আল শারাকের ব্যবস্থাপক বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি নারী কর্মী সৌদি আরবে দরকার। গত ১ বছরে আমরা মাত্র ১৫০ জনের মতো নারী নিয়োগ দিতে পেরেছি। বাংলাদেশি গৃহপরিচারিকা আমাদের জনগণের পছন্দ, কারণ তারা মুসলিম এবং কাজে বেশ ভালো। ২০১৫ সালে যারা সৌদি আরবে গেছে তাদের মধ্যে থেকেও বেশ কিছু নারী দেশে ফিরে এসেছে। ঋণ করে সৌদিতে কাজে গিয়ে ১ মাসেই ফেরত আসা একজন মহিলা বলেছিলেন তার স্বপ্নভঙ্গের কথা। তিনি বলেন, ১০-১৫ দিন ভালোই ছিলাম, কিন্তু আমারে বাড়িতে ফোন করতে দেয় না, বাড়ির বাইরেও যাইতে দেয় না। তবে যে অভিযোগে তিনি দেশে ফিরেছেন সেটি আরো ভয়াবহ। বলেছিলেন, আমি সারাদিন কাজ কাম করি, পরে যখন রাইতে ঘুমাইতে যাইব তার আগে কাপড় ইস্ত্রি করি। ওই সময় উনি বাড়ির মালিক আমার ঘরে গিয়া ডিস্টার্ব করত, আমার রুমে ও ঘুমাইব। আমি রাজি হই নাই, তারপরেও জোর করে থাকতে চায়, আমার কথা শুনতো না। পরে আমি ওর বউরে ডাক দিলাম, মামা বাবা খারাপ, বাবা আমার রুমে ঘুমাইতে চায়, ভালো না। পরে কৌশলে অফিসের সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরত আসেন তিনি। বলেছিলেন, আমি তো দেহ ব্যবসা করতে যাই নাই, আমি গেছি কামের জন্য, কাম করমু, ভাত খামু, পয়সা ইনকাম কইরা পোলাপান মানুষ করমু, কষ্টের লাইগা গেছি। ৩ মাস কাজ করে ফিরে এসেছেন রূপগঞ্জের রহিমা। তার অভিযোগ, সেখানে অতিরিক্ত কাজের চাপ। রহিমা বলেন, কাজের নির্যাতনে পইরা গেইছিগা, সময়তে ওরা ভালো ব্যবহার করত, সময়তে খারাপ ব্যবহার করত। অসুস্থ হয়া কাম করতে পারি না, এরপরও জোর কইরা করাইতো। সইতে না পাইরা আমি কইছি, মা আমি বাংলাদেশে যামুগা। ফেরত আসা নারীদের এসব অভিজ্ঞতাও অনেক ক্ষেত্রে সৌদি আরবের নারী কর্মী কম যাওয়ার একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।